স্যার এটা পড়া হয়নি, ওই সাবজেক্ট পড়া হয়নি, এটা পড়া হয়নি, স্যার এটা পড়বো, ওটা পড়বো, সেটা পড়বো, সব ঘেঁটে যাচ্ছে। না, যে কোনো দুবেলা হারার আগে হারবো না ভাই, হারবো না। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসেই পড়ো, যাদের এখনো দু একটা চ্যাপ্টার বাকি আছে তারা কি করবে, আর থার্ড যাদের কিছুই পড়া হয়নি, লিখতে হবে ডায়েরিতে যে এক্স্যাক্টলি কোন পজিশনে তুমি আছো। এবার কিভাবে তুমি ডেইলি টাইম ম্যানেজ করবে, চাপ কমাবে কিভাবে? প্রথমত, চাপ কমানোর জন্য তোমাকে কি করতে হবে? শুধু পরীক্ষার আগে প্যানিক করার জন্য পরীক্ষা খারাপ না, আমি পরীক্ষার আগে প্যানিক করব না। খেলাধুলো করো হালকা, ঠিক আছে? খেলাধুলো বলতে আমি কিন্তু আউটডোর স্পোর্টসের কথা বলছি, ইনডোর নয়। चुनार उड़ा के धज बना गगन भी कप कपाएगा, अगर तेरी चुनार गिरी तो एक भूकंप आएगा, एक भूकंप आएगा। ঠিক আছে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা হারার আগে হারবো না ভাই, হারবো না। হাই এভরিওয়ান, আরো একবার বাংলা সকল শিক্ষার্থী, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন ক্লাস 9 এবং 10 যারা পড়ছো তাদের সকলকে স্বাগত। আজকে শুধু ক্লাস 9, 10 নয়, প্রতিটি সেকেন্ড সামেটিভ দিতে চলা ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসেই পড়ো, সেকেন্ড সামেটিভের আগে অন্তত এক সপ্তাহ আর বাকি, আর এই সময়ে এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7 দিন আমি যে স্ট্র্যাটেজি বলতে চলেছি, যেভাবে তোমাদেরকে ফলো করতে বলতে চলেছি, সেভাবে যদি তোমরা ফলো করো তাহলে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, প্রত্যেকটি ছাত্রছাত্রী সফলতা পাবে এবং সফলতার শীর্ষে পৌঁছতে পারবে, এটুকু কথা আমি বলতে পারি। তো প্রত্যেকে আর দেরি না করে শুরু করি। আজকের এই স্ট্র্যাটেজি তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। সর্বপ্রথম, আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের এখনো এক সপ্তাহ বাকি, আর এখন আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা যে আমাদের অবস্থা কি, অর্থাৎ আমরা কোন অবস্থাতে আছি, আমাদের প্রিপারেশন কোন অবস্থাতে আছে, আমাদের আদৌ প্রিপারেশন কি কমপ্লিট, নাকি প্রিপারেশন মোটামুটি হয়েছে, নাকি কিছুই হয়নি। এই পুরো বিষয়টা একটু ভালো করে আমাদেরকে জাস্টিফাই করতে হবে, লিখতে হবে ডায়েরিতে যে এক্স্যাক্টলি কোন পজিশনে তুমি আছো। পজিশন মূলত আমি 3টে ভাগ করেছি, এছাড়া আরো পজিশন হতে পারে, কিন্তু মূলত এই 3টে পজিশনের মধ্যে সব পজিশন কভার হয়ে যাচ্ছে। তো 1 নম্বর পজিশন এমন স্টুডেন্ট যার সমস্ত পড়াশোনা সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ সামেটিভ 2 এর জন্য যা যা ছিল সেই সব কিছু সে পড়ে ফেলেছে, আর কোনো কিছুর কোনো অসুবিধা নেই। সেকেন্ড, আংশিক বাকি আছে, অর্থাৎ কিছু পোর্শন পড়েছে, পড়া হয়েছে, কয়েকটা পোর্শন, কয়েকটা টপিক, কয়েকটা চ্যাপ্টার হয়তো বাকি থেকে গেছে। আর থার্ড, যার কিছুই পড়া হয়নি বা এখনো অনেকটাই বাকি। তো এই 3টে ক্যাটাগরির স্টুডেন্ট কারা কিভাবে ডিল করবে, এক্স্যাক্টলি আমরা সেভাবে কথা বলবো যে এই লাস্ট এক সপ্তাহ কারা কিভাবে পড়াশোনা করলে আগুন জ্বালাতে পারবে। সর্বপ্রথম, যাদের সব কমপ্লিট তারা এখন কি করবে? সমস্ত কমপ্লিট যাদের হয়ে গেছে তাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে ডেইলি একটা করে সাবজেক্ট রিভিশন দেওয়া। অর্থাৎ আমার পুরো পড়া কমপ্লিট, আমার ম্যাথ কমপ্লিট, আমি একদিনে সারা দিন ধরে একটা ম্যাথটাকে রিভিশন করে নেব, আমার ফেয়ার খাতাটাকে দেখে নেব, আমি এক্সারসাইজের অঙ্কগুলো পারছি কিনা দেখে নেব, আমি প্রশ্নবিচিত্র সলভ করতে পারছি কিনা ওই চ্যাপ্টার থেকে দেখে নেব। তাহলে একটা দিন করে অন্তত রিভিশন, 7টা সাবজেক্ট 7 দিন। ফুল মক টেস্ট এবং অ্যানালাইসিস রিভিশন দেওয়ার পর সারাদিন আমি রিভিশন দিলাম। আমি ধরো আজকে 8 ঘন্টা পড়বো, তার মধ্যে 6 ঘন্টা আমি রিভিশন দিলাম, বাকি 2 ঘন্টা আমি পরীক্ষা দিলাম এবং পরীক্ষার খাতাটা নিজে নিজে ক্যালকুলেট করলাম, দেখলাম যে এক্স্যাক্টলি কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। তাহলে ফুল মক টেস্ট দেওয়া এবং সেটাকে অ্যানালাইসিস করা। কোশ্চেন ব্যাংক অর সাজেশন এর প্রবলেম পারছো কিনা ট্রাই করা, অর্থাৎ কোশ্চেন ব্যাংক এবং সাজেশন, অর্থাৎ যে যে চ্যানেলে বা যেখানে যেখানে অনলাইনে অফলাইনে হোক সাজেশন পাচ্ছ, সেই সাজেশনের কোশ্চেনগুলো তোমরা নামাতে পারছো কিনা এটাকে চেক করা। এটা হচ্ছে কাদের কাজ? এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, যাদের সব কমপ্লিট তাদের কাজ। ওকে। সেকেন্ড, যাদের এখনো 2-1টা চ্যাপ্টার বাকি আছে তারা কি করবে? তাদের তাড়াতাড়ি এই চ্যাপ্টারগুলোকে করে ফেলা। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো তুমি যে ডিটেল করতে হবে এমন নয়, যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো সেকেন্ড সামেটিভের জন্য সাজেস্টিভ করে নাও, কনসেপ্ট করে নাও এবং সাজেস্টিভ কোশ্চেন করে নাও। এভাবে তুমি কমপ্লিট করে ফেলো, আর তারপর রিভিশন এবং মক টেস্ট দাও। ঠিক আছে?
একটু স্পিডে করতে হবে যেহেতু সময় অত্যন্ত কম। আর থার্ড, যাদের কিছুই পড়া হয়নি তাদেরকে ওয়ান শট লেকচার দেখতে হবে, অর্থাৎ তোমরা এখন অফলাইনে তো সম্ভব নয়, অনলাইনে ইউটিউবে আমাদের SOE 910 ভিজিট করলেই দেখবে যে সাবজেক্টগুলো আমরা পড়াই, বিশেষত ম্যাথ, লাইফ সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্স পুরোটা হয়নি, ম্যাথ লাইফ সায়েন্সের কমপ্লিট 9 এবং 10 সিলেবাস করানো আছে প্রায়। সেখানে সেকেন্ড সামেটিভের জন্য সেখান থেকে সেই ক্লাসগুলোকে দেখে একটু ওয়ান শট রিভিশন দাও। ওয়ান শট রিভিশন দেওয়ার পর সাজেশন থেকে শুধুমাত্র কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? এটা জাস্ট যাদের কিছু হয়নি তাদের জন্য। এবার কিভাবে তুমি ডেলি টাইম ম্যানেজ করবে? ডেলি টাইম ম্যানেজ করার ক্ষেত্রে ডেলি তোমাকে মিনিমাম 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়তে হবে। ডেলি মিনিমাম কতক্ষণ টাইম তোমার পড়া উচিত? ডেলি মিনিমাম 8 আওয়ার্স থেকে 10 আওয়ার্স তোমার পড়া উচিত। এবং এই 8 আওয়ার্স থেকে 10 আওয়ার্স কি করব? স্যার এটা পড়া হয়নি, ওই সাবজেক্ট পড়া হয়নি, এটা পড়া হয়নি, স্যার এটা পড়বো, ওটা পড়বো, সেটা পড়বো, সব ঘেঁটে যাচ্ছে না। যে কোনো একটা সাবজেক্ট একদিনে পড়ো, যে কোনো একটা সাবজেক্ট একদিনে পড়ো। আরো একবার বলছি, ভালো করে শুনে নাও, যে কোনো একটা সাবজেক্ট একদিনে পড়ো। দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং, অর্থাৎ এই পরীক্ষার আগে পড়ার এটাই সবচেয়ে উল্লেখ্য বা সবচেয়ে ভালো উপায়, ঠিক আছে? চলো, চাপ কমাবে কিভাবে? প্রথমত চাপ কমানোর জন্য তোমাকে কি করতে হবে? চিন্তা নয়, তোমাকে কাজে ফোকাস করতে হবে। অর্থাৎ পরীক্ষার আগে খুব স্বাভাবিক সমস্ত স্টুডেন্টরা প্যানিক করে, এমন অনেক স্টুডেন্ট আমার দেখা আছে যারা খুব ভালো পড়াশোনা করার পর শুধু পরীক্ষার আগে প্যানিক করার জন্য পরীক্ষা খারাপ হয়। না, আমি পরীক্ষার আগে প্যানিক করব না। এটা আমাকে প্রথমে মেন্টালি স্ট্রং হতে হবে। আমার প্রথমে চিন্তা নয়, চিন্তন করতে হবে। আমাকে প্রথমে চিন্তা থেকে বেরিয়ে আমার কাজে, আমার পড়াশোনাতে ফোকাস করতে হবে। ওকে, হালকা ঘুরে আসতে পারো, হালকা আশেপাশে, মানে একটু বিকালবেলার টাইমে সাইকেল নিয়ে বেরোলে, একটু মাঠে গিয়ে বসলে, একটু কোথাও গিয়ে আড্ডা মারলে বন্ধুদের সাথে করতে পারো। খেলাধুলো করো হালকা, ঠিক আছে? খেলাধুলো বলতে আমি কিন্তু আউটডোর স্পোর্টসের কথা বলছি, ইনডোর নয়। অর্থাৎ আমি ঘরের মধ্যে মোবাইল নিয়ে টিপে যাচ্ছি, বা ঘরের বাইরেও টিপে যাচ্ছি মোবাইল নিয়ে, সেটা খেলা নয়। খেলাটা আউটডোর, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, দড়ি টানাটানি হতে পারে, দৌড় হতে পারে, যা খুশি করো, আউটডোর করো, ঠিক আছে? আর ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে। অর্থাৎ ঠিক আছে, যা হবে হবে, যেটুকু পড়েছি সেটুকুর উপরে ফোকাস করছি, সেটুকু পারবো। যা পড়িনি, যা পারবো না, বা পড়েছি আমি পারবো কি না, এটা নিয়ে ভেবে প্যানিক করার কোনো দরকার নেই। ওভার থিঙ্কিং বন্ধ করো। দেখবে যারা জীবনে সফল তারা কখনো ওভার থিঙ্কিং করে না, তারা এক্স্যাক্টলি প্রেজেন্টের বেসিসে কাজ করে। ওভার থিঙ্কিং কারা করে? যারা কোনোদিন সফল নয়, তারা সারা জীবন শুধু ভেবেই যায়, ভাবতে 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 কখন সে ডুবে যাবে সেটাই সে নিজে ভাবতে পারবে না। বুঝতে পারছো তো? চল, ফিট অ্যান্ড ফাইন রাখা, এটা শুধুমাত্র পরীক্ষার আগে নয়, সব সময় ফিট ফাইন রাখা খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকটা পয়েন্ট প্রতিটা স্টুডেন্টকে বলবো তাদের জীবনে যেন ফলো করে। তার মধ্যে এক হচ্ছে ডেলি প্র্যাকটিস, অর্থাৎ প্রতিদিন আধ ঘন্টার জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, 20 মিনিটের জন্য হোক, প্র্যাকটিস করা। সেটা যোগা হতে পারে, সেটা জাস্ট বাড়িতে ঘরের মধ্যে কিছু হতে পারে, বাইরে দৌড় হতে পারে, কিছু অন্তত প্র্যাকটিস করা, যাতে করে আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। টাইম টু টাইম খাওয়া দাওয়া খুব ইম্পর্টেন্ট। সময়ে খাওয়া এবং পুষ্টিকর খাবার খাওয়া। সারা দিন ধরে তেলে ভাজা হাবি জাবি খেয়ে যাওয়া, এগুলো কিন্তু শরীরকে ক্ষতি করে। দেখো, একটা স্টুডেন্টের যদি গ্যাসের প্রবলেম থাকে, সে স্বাভাবিকভাবে তার পেটের সমস্যা হলে সে পড়াতে ফোকাস করতে পারবে না, জানোই এটা তোমরা। তো এই ধরনের হাবিজাবি খাবার খেয়ে পেটের সমস্যা করে পড়ানোর ফোকাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি করে হবে? জাস্ট বন্ধ। আচ্ছা, টাইম টু টাইম খাওয়া দাওয়া, আরে সাইডে পর্যাপ্ত ঘুম, অর্থাৎ আমাদের প্রত্যেকে একটা ঘুম দরকার। 6 ঘন্টা বা 7 ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন। আমাদের শরীর চায় যে 5 থেকে 6 ঘন্টা, 5 ঘন্টা কম, 6 থেকে 7 ঘন্টা ঘুমের জন্য। তো সেই শরীরকে রেস্ট দিতে হবে। এটা প্রতিটা স্টুডেন্টের, শুধু পরীক্ষার সময় নয়, প্রত্যেকটা স্টুডেন্টের সব সময় মেনটেন করা উচিত, ঠিক আছে? সব সময়, ডেলি, সর্বদা। এটা আমিও মেনটেন করি, তোমরা প্রত্যেকে মেনটেন করবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবার তোমাদের বলতে চলেছি, যে তোমাদের জন্য SOE বাংলা, SOE 910 কি করতে চলেছে। সেকেন্ড সামেটিভের জন্য 9 এবং 10 এর প্রত্যেকের, আমি 10 এরটা প্রথমে বলছি, ক্লাস 10 সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের সাজেশন আসতে চলেছে 29 তারিখ রাত 9:30টায়। ম্যাথের সাজেশন আসে লাইভ সাজেশন ম্যাথের
9টা 30-এ 29 তারিখ বুধবার, 1 তারিখে তোমাদের শনিবার লাইফ সায়েন্স সাজেশন আসছে, আর 30 তারিখ তোমাদের 9টা 30-এ ফিজিক্যাল সায়েন্স সাজেশন আসছে। সেই প্রত্যেকটা সাজেশন কিন্তু লাইভে আসছে। ওকে বস? আর 9-এর ক্লাস 9-এর সাজেশন এই সপ্তাহের মধ্যেই ক্লাস 9-এর সাজেশন দেব, কিন্তু ক্লাস 9-এর সাজেশনটা হবে রেকর্ডেড। ক্লাস 9-এর সাজেশন কি হবে? ক্লাস 9-এর সাজেশন হবে রেকর্ডেড। ওকে, চল। আচ্ছা, আর বাকি তোমাদের ওয়ান শট ক্লাসগুলো তোমরা প্রত্যেকে দেখে নেবে। ওয়ান শট ক্লাস তোমাদের ম্যাথ, লাইফ সায়েন্স এবং ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্সেরও কিছু আছে। ম্যাথ, লাইফ সায়েন্স, ইংলিশের পুরো ওয়ান শট ক্লাস তোমরা SOE 910 ভিজিট করলে দেখতে পাবে। একেবারেই এই একটা সপ্তাহ নিজেদের সবটা দিয়ে, সেরাটা দিয়ে কাজে লাগাও, সব ভালো হবে, সব আলো হবে। জীবন থেমে থাকবে না, জীবন এগিয়ে যাবে। তোমরাই জীবনকে এগিয়ে নিয়ে যাবে। তোমরাই পারো আগুন হতে, তোমরাই পারো শেকল ছেঁড়া রীতিবৃত্ত রচনা করতে, তোমরাই পারো নিজেদের জয় ছিনিয়ে আনতে। মনে রাখবে, হারকে জিতনে বালকো বাজিগার कहते। তাই হেরে যেও না কখনো, জিতে যাও, বারবার যেত, এবং জেতাটা ভীষণ ইম্পর্টেন্ট। চুনার উড়াকে ধ্বজ বানা, गगन भी कंप कपाएगा। चुनार उड़ा के ध्वज बना, गगन भी कंप कपाएगा। अगर तेरी चुनार गिरी তো এক ভূকম্প আয়েগা, এক ভূকম্প আয়েগা। ঠিক আছে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও ভূমিকম্প আনার, এবং এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার। SOE 910 চ্যানেলে তোমাদের আমিনুস স্যার তোমাদের সাথে আছে, তোমাদের বর্ণালী ম্যাম তোমাদের সাথে আছে, তোমাদের শোভান স্যার তোমাদের সাথে আছে, তোমাদের জগন্নাথ স্যার তোমাদের সাথে আছে। প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা SOE 910 তোমাদের সাথে আছি। তোমরা প্রত্যেকে আগুন লাগাও, তোমরা প্রত্যেকে বাংলার প্রতিটি 910 ছাত্রছাত্রী আগুন লাগাক, এটুকুই আমাদের কামনা, এটুকুই আমাদের চাওয়া পাওয়া, এটুকুই আমাদের শক্তি। আর তোমরা জানো SOE 910 SOE বাংলা বরাবরই ছাত্রছাত্রীদের সফলতাতে বিশ্বাসী নিজেদের সফলতার থেকে। তাই তোমরা সফল হয়ে ওঠো, এটুকুই চাও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং কি করবে? জিতবে, আর SOE 910 এর পাশে থাকবে। জয় হিন্দ।